আসসালামাইকুম স্বপ্নবাজ বাংলার আজকের ভিডিওতে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট এবং C1 ইউনিটের মানবন্টন, বিষয়ভিত্তিক শর্ত এবং সাজেশন নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা সি ইউনিটের বিষয়ভিত্তিক শর্তগুলো দেখে নিই যে কোন সাবজেক্ট পাওয়ার জন্য আমাদের কি কি শর্ত পূরণ করতে হবে। প্রথম হচ্ছে বাংলা সাবজেক্টটি পাওয়ার জন্য এইচএসসিতে বাংলায় ন্যূনতম A- এবং ইংরেজিতে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। ভর্তি পরীক্ষায় বাংলা অংশে 50% এবং ইংরেজিতে 30% নম্বর পেতে হবে। ইংরেজির জন্য উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে A গ্রেড থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় ইংরেজিতে ন্যূনতম 60% নম্বর পেতে হবে। ইতিহাস, দর্শন, প্রত্নতত্ত্ব, আন্তর্জাতিক সম্পর্ক এই সাবজেক্টগুলোর জন্য এইচএসসিতে বাংলা ও ইংরেজিতে পৃথকভাবে A- থাকলেই হবে। জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ সাবজেক্টটি পাওয়ার জন্য বাংলা এবং ইংরেজিতে ন্যূনতম A- থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় ইংরেজিতে 50% নম্বর পেতে হবে। আইন ও বিচার বিভাগটি পাওয়ার জন্য বাংলা ও ইংরেজিতে পৃথকভাবে ন্যূনতম A- থাকতে হবে এবং এই লেভেলের শিক্ষার্থীদের ক্ষেত্রে বাংলা অথবা ইংরেজিতে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। বাংলা এবং ইংরেজিতে পৃথকভাবে ন্যূনতম 50% নম্বর পেতে হবে ভর্তি পরীক্ষায়। তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের জন্য বাংলা এবং ইংরেজিতে ন্যূনতম A গ্রেড পেলেই চলবে। C1 ইউনিট তথা নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগের জন্য বাংলা সহ অন্যান্য যে কোনো একটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। বাংলা ও ইংরেজিতে উভয় বিষয়ে পৃথকভাবে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে এবং C1 ইউনিটের ক্ষেত্রে বিভাগসহ ভর্তিস্থদের অবশ্যই MCQ এবং ব্যবহারিক পরীক্ষায় পৃথকভাবে পাশ করতে হবে এবং 20 নম্বরের ব্যবহারিক পরীক্ষায় ন্যূনতম 40% নম্বর পেতে হবে। এবার আমরা সি ইউনিট তথা কলা ও মানবিক অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের মানবন্টন সম্পর্কে জানব। সি ইউনিটে বাংলা অংশে থাকবে 20 মার্ক, ইংরেজিতে থাকবে 20 মার্ক এবং প্রত্যেকটা সাবজেক্ট যে সাবজেক্টগুলো রয়েছে সি ইউনিটের মধ্যে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ এবং সাধারণ জ্ঞান মিলিয়ে 40 মার্কের পরীক্ষা হবে। টোটাল হবে 80 মার্ক এবং C1 ইউনিটের ক্ষেত্রে বাংলার জন্য 10, ইংরেজিতে রয়েছে 10 এবং সাধারণ জ্ঞানের থাকবে 20 এবং বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ের জন্য থাকবে 40 নম্বর। এবার আমরা একটু সাজেশন নিয়ে কথা বলি। প্রথমে আমরা বাংলা প্রথম পত্রের সাজেশনটা একটু দেখি। এখান থেকে যে গদ্যগুলো আমাদের এইচএসসি বইতে রয়েছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা যেটা দেখব যে গদ্য থেকে আসলে কি টাইপের প্রশ্ন, এটা যদি আমরা একটু দেখি। রেইনকোট গল্পের মিসক্রিয়েন্ট শব্দটির মানে হলো, এটি যাবি সি ইউনিটের 21-22 সেশনের প্রশ্ন। এটির অ্যান্সার হবে দুষ্কৃতিকারী। আরেকটি প্রশ্ন যদি আমরা দেখি, রেইনকোট গায়ে দিয়ে নুরুল হুদার মধ্যে কি কি অনুভূতির সঞ্চার হয়? যে সঞ্চার হয় উষ্ণতা, সাহস এবং দেশপ্রেমের। এইচএসসির পদ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা পদ্যের যে পাঠ পরিচিতিগুলো রয়েছে, পাঠ পরিচিতি, কবি পরিচিতি রয়েছে, এগুলো গুরুত্বপূর্ণ। বিশেষ করে লেখক পরিচিতির মধ্যে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, শামসুর রহমান, সুকান্ত ভট্টাচার্য, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সহ বাকিদের কবি পরিচিতিগুলো গুরুত্বপূর্ণ। এখান থেকে আসলে কি ধরনের প্রশ্ন, এটা যদি আমরা একটু দেখি, এখান থেকে মূলত হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াসের গল্পগ্রন্থ সংখ্যা কয়টি, এই টাইপের প্রশ্ন হয়ে থাকে। এটি হবে 5টি। এরপর শব্দ অর্থ, গদ্য, পদ্য, নাটক, উপন্যাস সবগুলোরই বোর্ড বইতে যে শব্দ অর্থগুলো দেওয়া রয়েছে এগুলি থেকেই সচরাচর প্রশ্ন হয়। আমাদের যে উপন্যাসটি রয়েছে এবং নাটক যেটি রয়েছে সিরাজউদ্দৌলা এবং উপন্যাস লাল সালু, উভয় জায়গা থেকেই পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে। এবার আমরা দ্বিতীয় পত্রে দেখি ব্যাকরণ অংশ থেকে কি টাইপের প্রশ্ন হয়। ব্যাকরণ অংশের জন্য শুদ্ধ বানান ও বাক্যশুদ্ধি, প্রয়োগ অপপ্রয়োগ, উপসর্গ, সমাস, উচ্চারণ, বাক্য প্রকরণ, শব্দ ভাণ্ডার, পদ প্রকরণ, পদ পরিবর্তন, অভিধান, ছন্দ, মাত্রা, অক্ষর, ক্রিয়ার কাল, সন্ধি, এই অংশগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয় এবং এর বাইরে প্রশ্ন হয় না বললেই চলে। এবং মুখস্থ অংশ থেকে যেগুলো দেখতে হবে আমাদের, পরিভাষা, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, বাক্য সংকোচন এবং উক্তি, এগুলো থেকে সচরাচর প্রশ্ন হয় এবং এগুলি হাইলি গুরুত্বপূর্ণ।
ইংরেজি অংশটা যদি আমরা দেখি, সেখান থেকে গ্রামার অংশ থেকে রাইট ফর্ম অফ ভার্বস, টেন্স, আইডেন্টিফাই পার্টস অফ স্পিচ, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এগুলো থেকে প্রশ্ন বেশি হয়। তারপর ভয়েস, এবং মোস্ট ইম্পর্টেন্ট অংশ যদি বলি তাহলে ট্যাগ কোয়েশ্চন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সেন্টেন্স চেঞ্জিং উইথ সেন্টেন্স আইডেন্টিফাই, narration, conditional, verb, verb related all questions, article, pronunciation, agreement, pinpoint error, এটা থেকে মাস্ট বি প্রশ্ন হয়, পাংচুয়েশন, এবং মেমোরাইজিং পার্টের মধ্যে যেগুলো রয়েছে স্পেলিং, সিনোনিম, অ্যান্টোনিম, আন্ডারস্ট্যান্ডিং বেঙ্গলি মিনিং, এক্সপ্লেনেশন, ইংলিশ মিনিং বুঝে এক্সপ্লেনেশন করতে হবে, একটা প্যাসেজ দেওয়া থাকে সেখান থেকে অ্যান্সার করতে হয়, ফ্রেজাল ভার্ব, স্পেলিং, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এখান থেকে মাস্ট বি প্রশ্ন হয়, ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস, অ্যানালজি, গ্রুপ ভার্বস, ফ্রেজাল ভার্বস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, লিটারেচার, কোটেশন। লিটারেচার এবং কোটেশন থেকেও মাস্ট বি প্রশ্ন থাকেই, এবং যেগুলো দেওয়া হয়েছে এখানে সব অংশ থেকেই প্রশ্ন থাকে। এবার আমরা এক নজরে যদি সি ইউনিটের এবং C1 ইউনিটের যদি আসনগুলো দেখে নিই, তাহলে বাংলার জন্য মোট আসন 60টি, ইংরেজির জন্য 60, ইতিহাসের জন্য 60, দর্শনে 50, প্রত্নতত্ত্বের 34, আন্তর্জাতিক সম্পর্কে 60, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজের 32, আইন ও বিচার বিভাগের 50, তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের জন্য 30, মোট আসন 438টি। এখানে ছেলে মেয়ে উভয়ের জন্য 50% সিট বরাদ্দ, সেক্ষেত্রে 219 প্লাস 219। C1 ইউনিট তথা কলা ও মানবিক অনুষদ, নাটক ও নাট্যতত্ত্বের জন্য 28টি সিট, চারুকলার জন্য 36টি সিট, মোট হচ্ছে 64টি, 50% হিসেবে ছেলে মেয়ের 32টি করে আলাদা করা। এবার যদি আমরা বিষয়ভিত্তিক প্রশ্নগুলোর সাজেশন দিই, যেমন প্রত্যেকটা বিষয় থেকে কিন্তু আলাদাভাবে প্রশ্ন হয়, সেখান থেকে 5টা 7টা করে প্রশ্ন থাকে। তো সেই প্রশ্নগুলো যদি আমরা দিই, তাহলে প্রথমে আমরা আন্তর্জাতিক সম্পর্ক থেকে যদি দেখি, তাহলে হবে যে বৈশ্বিক ও আঞ্চলিক রাজনীতি, এখান থেকে প্রশ্ন হয়, সংকট ও মহামারী, বৈশ্বিক চুক্তি, সমঝোতা ও জোট, বৈশ্বিক সর্বশেষ ও পরবর্তী সম্মেলন, বৈশ্বিক রিপোর্ট সমীক্ষা, বিভিন্ন দেশের সম্প্রতি যে নির্বাচন হয়েছে সেগুলো, এবং কে কততম প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এটাও, প্রধানমন্ত্রীর বিভিন্ন দেশ সফর এবং চুক্তিগুলো, কোথায় কত তারিখে চুক্তিগুলো হয়, নোবেল, পানামা পেপারস, ব্রেক্সিট, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, ভারত পাকিস্তান দ্বন্দ্ব, ভারত চীন, ভারত নেপাল সীমান্ত সমস্যা, বিভিন্ন দেশের শীর্ষ সম্মেলন, মুদ্রা, বিখ্যাত সীমারেখা প্রণালী, আইনসভা, চুক্তি ও সনদ, বিখ্যাত চিত্রকর্ম, গ্রন্থদ্বীপ, আন্তর্জাতিক পদক ও পুরস্কার, খেলাধুলা, বিশেষ করে লন টেনিস, সাঁতার, ম্যাটাডোর, বাস্কেটবল, বেসবল, ব্যাডমিন্টন, গলফ, সাংস্কৃতিক অঙ্গন, এবং আগাম বাচ্চা থেকে আন্তর্জাতিক সম্পর্ক অংশে সবচেয়ে বেশি প্রশ্ন এসে থাকে, এবং এর বাইরে আসে না বললেই চলে। জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, এখান থেকে যে প্রশ্নগুলো হয় সেখানে বাংলাদেশ ও আন্তর্জাতিক সংবাদ সংস্থা, টিভি চ্যানেল, সাময়িকী, যে কোনো দেশ থেকে প্রকাশিত হয়, কি নিয়ে কাজ করে, এগুলো থেকে একটু প্রশ্ন আসে, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন ভিত্তিক সিনেমা, আন্তর্জাতিক বিখ্যাত সিনেমা, ডিএল রায়, বঙ্কিমচন্দ্র, মানিক বন্দ্যোপাধ্যায়, হাসান আজিজুল হক, হাসন রাজা, লালন ফকির, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব বসু, সৈয়দ ওয়ালিউল্লাহ প্রভৃতি ব্যক্তিদের উপন্যাস, নাটক, গান, কবিতার বইয়ের নাম, এগুলো থেকে প্রশ্ন আসে। বাংলাদেশের ডাক বিভাগ, টেলিযোগাযোগ বিভাগ, ভূ উপগ্রহ কেন্দ্র, গণমাধ্যম, বাংলাদেশ বেতার, টেলিভিশন, সংবাদপত্র, সংবাদ সংস্থা, বিশ্বের বিখ্যাত সংবাদপত্র, সংবাদ সংস্থা, পুলিৎজার পুরস্কার, মিডিয়া রিলেটেড সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঘটনাবলী, এগুলো মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়, এর বাইরে প্রশ্ন হয় না বললেই চলে। ইতিহাস বিষয়ের জন্য আসলে আমাদের কোন বিষয়গুলো ভালো করে দেখতে হয় সেটা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখবো বাংলাদেশেও ইতিহাস ও ইতিহাসের উপাদান, প্রাচীন বাংলার ইতিহাস, বাঙালি জাতির উদ্ভব, প্রাচীন জনপদ, বাংলায় ভ্রমণকারী পরিব্রাজক, প্রাচীন বাংলায় বিভিন্ন শাসন আমল, উপমহাদেশে ইসলামের অভ্যুদয়, বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা, মুঘল আমল, বাংলায় নবাবী শাসন, ইউরোপীয়দের আগমন,
ব্রিটিশ শাসন, বিভিন্ন ব্রিটিশ বিরোধী আন্দোলন, অবিভক্ত বাংলার মন্ত্রিসভা, প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস, মৌর্য বংশ, কলিঙ্গ যুদ্ধ, গুপ্ত, মৎস্য ন্যায়, পাল, সেন এবং অন্যান্য বংশ এবং সাম্রাজ্য, মধ্যযুগে বিভিন্ন আমলের ইতিহাস, যেমন মুঘল আমল, সুবেদারি আমল, নবাবী আমল, সুলতানি আমল, ইউরোপীয় প্রভৃতি আমল আগমন, বিশেষ করে পাকিস্তানি আমল এবং ভাষা আন্দোলন, 6 দফা, আগরতলা মামলা, গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, এগুলো থেকে মোটামুটি সবচেয়ে বেশি প্রশ্ন হয় ইতিহাস অংশে। প্রত্নতত্ত্ব যদি আমরা দেখি, প্রাচীন সভ্যতা সমূহ, ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্থান, মসজিদ, মন্দির, মাজার, জাদুঘর, স্থাপত্য, ভাস্কর্য, শিল্পী, মুদ্রা, শিলালিপি, খনিজ সম্পদ, বিহার, প্রত্নতাত্ত্বিক, যেমন মহাস্থানগড়, ময়নামতি, সোমপুর বিহার, ওয়ারী বটেশ্বর, ষাট গম্বুজ মসজিদ, আহসান মঞ্জিল, অংশগুলো থেকে প্রত্নতত্ত্ব অংশে সবচেয়ে বেশি প্রশ্ন হয়। দর্শন সাবজেক্টের জন্য, দর্শন বিষয়ের জন্য মানসিক দক্ষতা এবং বুদ্ধিমত্তা বিষয়ক প্রশ্ন এখান থেকে হয়, বিশেষ করে সিরিজ রিলেটেড প্রশ্ন, সম্পর্ক রিলেটেড প্রশ্ন, ক্যালেন্ডার রিলেটেড প্রশ্ন, বিভিন্ন দার্শনিক উক্তি এবং দর্শন রিলেটেড প্রশ্ন দর্শন বিষয়ের ক্ষেত্রে হয়। নাটক ও নাট্যতত্ত্বের জন্য আমরা যেগুলো দেখব বিশেষ করে বাংলাদেশের শিল্প সংস্কৃতি, নাটক, থিয়েটার, নৃত্য, নববর্ষ, বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী ও চিত্রকর্ম, সঙ্গীত, মুক্তিযুদ্ধভিত্তিক এবং দেশাত্মবোধক এবং অন্যান্য গানগুলো সঙ্গীতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, বাংলাদেশের চলচ্চিত্র, বাংলা সাহিত্য, উপজাতি, স্থাপত্য শিল্প, চলচ্চিত্র এবং বিখ্যাত ব্যক্তির লিখিত গ্রন্থ, যেমন সেলিম আল দিন নাটক, জহির রায়হানের চলচ্চিত্র, মমতাজ উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, মামুনুর রশিদ, নাট্যকারদের বিখ্যাত নাটক, তাছাড়া বঙ্গবন্ধু, হুমায়ুন আজাদ, আখতারুজ্জামান ইলিয়াস, কার্ল মার্কস, ভলতেয়ার, লেনিন, রুশো, হিটলার, স্টিফেন হকিং, নিউটন প্রভৃতি লেখকের বইয়ের নামগুলো অনেক সময় এসে থাকে। সংস্কৃতি কেন্দ্রিক বিভিন্ন প্রশ্ন থাকতে পারে, যেমন স্থাপত্য, ভাস্কর্য, চিত্রশিল্পী, স্মৃতিসৌধ, শহীদ মিনার, জাদুঘর প্রভৃতি অংশ থেকেও প্রশ্ন হয়। এবার তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের জন্য যদি আমরা দেখি, এখানে আমাদের বাংলাদেশের সাহিত্য, বিখ্যাত গ্রন্থ, বিশ্ব সাহিত্য, সংস্কৃতি, সব ইউনিটের জন্য কিন্তু জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, শিখ ধর্ম ইত্যাদি ধর্মগ্রন্থের নাম এবং ধর্মগ্রন্থের প্রবক্তা তাদের নামগুলো এসে থাকে। এবং জয়নুল আবেদিন, কামরুল হাসান, এস এম সুলতান, ভিনসেন্ট ভ্যান গগ, লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলো, পাবলো পিকাসো সব বিখ্যাত চিত্রশিল্পীদের চিত্রকর্ম সম্পর্কে ধারণা রাখতে হবে, এখানে এই প্রশ্নগুলো আসে। এবার আমরা আইন ও বিচার বিভাগের সাজেশন যদি দেখি, সেখানে আইন ও আইনের উৎস, আইনের প্রকারভেদ, আইনের ভাগ, আইন বিভাগ সম্পর্কিত মৌলিক তথ্য, বিচার বিভাগ, সুপ্রিম কোর্ট, বিচার বিভাগ সম্পর্কিত মৌলিক তথ্য, শাসন বিভাগ, আইন সম্পর্কিত বিভিন্ন ট্রাম, সংবিধান, বিভিন্ন দেশের আইনসভা, মুদ্রা ও রাজধানী প্রভৃতি যুগ থেকে মুক্তিযুদ্ধ, বিপ্লব, জাতিসংঘ, জাতিপুঞ্জ, বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থা, তথ্য প্রযুক্তি, পুরস্কার, খেলাধুলা, এগুলো অনেক সময় এগুলোতে এসে থাকে। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। আজকের আয়োজনের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাজেশন এবং বিভিন্ন ধরনের রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে।